মোহাম্মদ ফাতেহ তিনি কনস্টান্টিনোপল দখল করেন। কনস্টান্টিনোপল তৎকালীন সময়ে খ্রিস্টানের রাজধানী ছিল, সমস্ত খ্রিস্টানবাসীর জন্য পবিত্রতম নগরী ছিল। তিনি ছিলেন মোল্লা গুরানি রহমতুল্লাহ আলাহের মুরিদ। তিনি যখন কনস্টান্টিনোপল দখল করেন তখন খ্রিস্টানরা দিশেহারা হয়ে গেছিল তৎকালীন সময়ে। পরবর্তীতে 1481 সালে যখন তিনি ওফাত লাভ করেন তখন সমস্ত ইউরোপে আনন্দের ঘণ্টা বেজে গেছিল। ফ্রান্সের মধ্যে বলা হয়েছিল লা গ্রান্দে লাকুইতে এমোর্তা, মানে মহান ঈগল সমাধি হইল। একইভাবে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, যিনি বাইতুল মাকদাস দখল করছিলেন, তার আর্মির অধিকাংশই ছিল কাদেরিয়া তরিকার অনুসারী, বাকিরা ছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের অনুসারী। তিনি যখন শাহাদাত লাভ করলেন এরও অনেক পরে 1920 সালে মাইসালুন যুদ্ধের পরে ফ্রেঞ্চ জেনারেল গোরার্ড দামেস্কে প্রবেশ করে সরাসরি চলে যান সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর মাজারে এবং সেখানে একটা লাঠি দিয়ে বলেন, ওয়েক আপ সালাউদ্দিন, উই আর ব্যাক, মানে জেগে ওঠো সালাউদ্দিন, আমরা ফিরে এসেছি। তার মানে সুফিবাদী শক্তির কাছে যারা পরাজিত হয়, মাজারে তাদের আঘাতের ইতিহাস এই প্রথম না, মাজারে তাদের আঘাতের ইতিহাস যুগের পর যুগ ধরে চলে আসতেছে। এরপরে 1492 সালে আল আন্দালুসিয়া মুসলমানদের তৎকালীন সময় স্বর্গরাজ্যের পতন হয় মুসলমানদেরই বিশ্বাসঘাতকতার কারণে, এবং তৎকালীন সময়ে 1492 সালে প্রতিষ্ঠিত হয় আজকে যা আমেরিকা নামে প্রতিষ্ঠিত। তো আশেকান ও জাকেরান, আমি বলতে যাচ্ছি যে মুসলমানদের ঘরের থেকেই মুসলমানদের শত্রুরা আসছে, কখনোই মুসলমানদের বাহির থেকে আসেনি। এই তত্ত্বের প্রধান অস্তিত্ব যদি আমি চিন্তা করি তাহলে আমাকে চিন্তা করতে হবে রিসালাত। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা তারও আগের থেকে বা তারও পরবর্তীতে কোরআন বলতেছে সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে যে আমি মুমিনদের মধ্যে থেকে রাসূল নির্বাচন করি। আমাদের বিশ্বজাকের মঞ্জিলে একটা গজল আছে যে মুমিন বইলা বড়াই করো, ঈমান সাবুত করো না। মুমিন সেই ব্যক্তি হয় যিনি ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিনের দরজায় দাঁড়ায় নিজের ঈমানের সাক্ষ্য দিতে পারে। এই জন্য মুমিন ব্যক্তিকে অনুসরণ করা ফরজ। মুমিন ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমেই অতীতে ইসলামে বিজয় আসছে, এবং মুমিন ব্যক্তিকে যারা অনুসরণ করছেন তারা সংখ্যায় কম ছিলেন, কিন্তু তারা সব সময় বদরের যুদ্ধ হোক বা তারপরে হোক তারা সর্বসময় জয়ী হয়ে আসছেন। এই জন্য ইসলামের যে দর্শন, ইসলামের যে নীতি, তা আধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত। আমরা যদি আরও দেখি, 3 মার্চ 1924 মুসলিম খেলাফত বিলুপ্ত হয়। 1927 সালে ইরাকে প্রথম তেল আবিষ্কৃত হয়। 1932 সালে জাজিনাতুল আরবকে ভেঙে টুকরা টুকরা করে আজকে সৌদি আরব প্রতিষ্ঠিত করা হয়, এবং সৌদি আরবের নাম হয় তৎকালীন সময়ের বাদশার নামে আস-সৌদিয়াতুল আরাবিয়া। 1932 সালে সৌদি আরব প্রতিষ্ঠার পরে 1945 সালে ইউএন প্রতিষ্ঠিত হয়, 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে মুসলমানদেরকে মাশরিক থেকে মাগরেব সমস্ত জায়গাতে শুধুমাত্র কাটা হচ্ছে, এবং যার কারণে আজকে মুসলমানরা নেতৃত্বহীন। কারণ মুসলমানদের মধ্যে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে 56 অথবা 57টা মুসলিম রাষ্ট্র, যা সুন্নি রাষ্ট্র বলা হয়, সেগুলোর মধ্যে আজকে ইমামত, আজকে মুমিন, এই কনসেপ্টই নাই। তাদের সমস্ত কনসেপ্টগুলো দাঁড়ায় গেছে, যদি আমরা ওআইসি দেখি, মুসলিম ব্রাদারহুড দেখি, তাদের সমস্ত তত্ত্ব দাঁড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের তত্ত্বের অনুকরণে। তারা কখনো গণতন্ত্রের দিকে যায়, কখনো সমাজতন্ত্রের দিকে যায়, কখনো আবার কমিউনিজমের দিকে যায়, কিন্তু এইভাবে তারা কখনোই মুক্তির পথ যাইতে পারে না। তারা পুঁজিবাদের দিকে যায়, কিন্তু তারা ইভেনচুয়ালি তারা ধীরে 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 একটা ব্যর্থ কমিউনিটিতে আজকে মুসলমানরা পরিণত হয়েছে। কারণ মুসলমানদের মধ্যে আজকে সংখ্যাধিক্য যারা মানুষ, তারা রাসূল অস্বীকার করতেছেন। কোরআন এই ব্যাপারে ঘোষণা দেয় যে যারা জালিম তারা কখনোই রাসূলের সংস্পর্শে আসবে না। কোরআন এই ঘোষণা যখন দিচ্ছে, কোরআন এই ঘোষণা দেয় সূরা আল হজ 71 নম্বর আয়াতে। আবার কোরআন এই ঘোষণা দিচ্ছে মানুষ প্রকৃতিগতভাবেই জালিম। কোরআন এই ঘোষণা দিচ্ছে সূরা আল আহজাব 72 নম্বর আয়াতে। অর্থাৎ রাসূল ব্যতিরেকে যারা আছে তারা প্রত্যেকেই জালিমের কাতারে। আমি আজকে আপনাদেরকে এখানে বলতে চাই, আমার পীর কেবলাজান হুজুর, আমার মনে হয় বাংলার বুকে বা পৃথিবীর বুকে কোনো অলিয়া সেটা বলেন নাই যে বাবা আমি পীরগিরি করতে আসি নাই। আমার পীর কেবলাজান হুজুর এই কথা বলছেন যে বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমার কাছে একটা দাওয়াতনামা আছে।
এই দাওয়াতনামা কি সেটা গবেষণার বিষয়। যেহেতু এই ব্যাপারে আমরা ওই পরিমাণ জ্ঞান রাখি না, তাই আমি বলছি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কারবালায় ইমাম হোসেন আলাইহিসসালাম সহ ৭২ জনের উপর যারা জুলুম করছিল তৎকালীন সময়ে, তারা কিন্তু সংখ্যাধিক্য ছিল। ইমাম হোসেন আলাইহিসসালাম কিন্তু সংখ্যায় কম ছিলেন, কিন্তু তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এবং ইমাম হোসেন আলাইহিসসালামকে শাহিদ করার পরে তারা কিন্তু সালাতের উদ্দেশ্যে দৌড় দিছিল। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে আমাদের পীর কেবলা হুজুর আমাদেরকে আগে তওবা পড়ান, তারপরে আমাদেরকে ইবাদতে নেন। কারণ বিনা তওবায় কখনোই সেই ইবাদত আল্লাহর দরজায় কবুলিয়াতের যোগ্যতা অর্জন করে না। ইমাম হোসেন আলাইহিসসালামকে শহীদ করার যে যুদ্ধ হইল, যে জুলুম হইল, এই জুলুম তো ইবাদত নিয়ে হয় নাই, এই জুলুম নামাজ নিয়ে হয় নাই, এই জুলুম রোজা নিয়ে হয় নাই, এই জুলুম হজ নিয়ে হয় নাই, এই জুলুম জাকাত নিয়ে হয় নাই। এই জুলুম যদি হয়ে থাকে তাহলে এই জুলুম একমাত্র হয়েছিল ইমামতকে কেন্দ্র করে, বায়াতকে কেন্দ্র করে, যে আমরা ইমাম হোসেন আলাইহিসসালামের কাছে বায়াত নিব না, বরং তারা তৎকালীন সময় এজিদের কাছে যে বায়াত নিছিল, ইতিহাস থেকে জানা যায় যে অনেকাংশেই হয়তো মসজিদের মধ্যে খুতবা দিত। সেই ক্ষেত্রে আহলে বায়াতের রক্ত লেগে আছে কাদের হাতে, এটাও আজকে আমাদেরকে দেখতে হবে। এই জন্য আজকে আমরা সময়ের ওই দ্বার প্রান্তে উপস্থিত, যেখানে আমাদেরকে দাঁড়ায় চিন্তা করতে হবে যে মুসলমানদের কি কোনো একক নেতৃত্ব আছে? মুসলমানদের কি কোনো আধ্যাত্মবাদ কেন্দ্রিক নেতৃত্ব আছে? সৌদি আরব কি আমাদেরকে নেতৃত্ব দিতে পারছে? পাকিস্তান পারছে, কিন্তু মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আজকে মুসলমানদেরকে কাটা হচ্ছে। এই জন্য আকবর এলাহাবাদী উনি বলছিলেন, হাম আহ করতে হ্যাঁ তো হো যাতে হ্যাঁ বদনাম, वो कत्ल भी करते तो चर्चा नहीं होता। আমরা শুধু আহ করলে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে যাচ্ছে, কিন্তু ওরা আমাদেরকে খুন করলেও কোনো কিছু হচ্ছে না। এবং এইটাই আজকে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার মসনদ। আমাদেরকে যখন ইমামত থেকে ঘুরিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে যখন আধ্যাত্মবাদ থেকে ঘুরিয়ে রাখা হচ্ছে, এই জন্য আমাদের পীর কেবলা হুজুর বলছিলেন যে বাবা, শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, এই চারে মিলে শরীয়ত। বিশ্ব ব্যবস্থায় এই তত্ত্ব, এই কনসেপ্ট বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ শেষ করার পরে যখন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করলেন, তখন পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করা তার মারেফতের উপরে হয় নাই, পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করা হয়েছে তার শরীয়তের উপরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লা মুকামে গমন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে 2 ধনুক 12 নিকটবর্তী ব্যবধানে দেখছিলেন, তার কোনো প্রয়োজন ছিল না এসে কাবা তাওয়াফ করার। তিনি কাবা তাওয়াফ করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে করার পরে শিক্ষা দেওয়া, এইটাই তাওহীদি শিক্ষা। এবং এই শিক্ষা যারা পালন করে তারাই তাওহীদি জনতা, এর বাইরে যারা আছে তারা না। কারণ তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, নিজের মধ্যে থেকে খান্নাসকে দূর করা। এবং যখন নিজের মধ্যে থেকে খান্নাসকে দূর করা হয়, কোনো মুমিন লোকের সংস্পর্শে আসা হয়, কোনো রাসূলের সংস্পর্শে আসা হয়, তখন ওই লোকটা নিজে কামেল হন, তখন আল্লাহর ইচ্ছাই তাহার ইচ্ছা হয়। যা হাদিসে কুদসিতে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নফল ইবাদত করতে করতে বান্দা আমার এত কাছে আসেন যে আমি প্রভু পরওয়ারদিগার, তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে, এবং তার মুখ নিঃসৃত কথা আমার কথা হয়ে যায়, যা সে বলে তা ফলে। এই জন্য সত্যকে আজকে অস্বীকার করার অবস্থায় আমাদেরকে নিয়ে আসা হয়েছে, কিন্তু সত্যকে অনুমানের উপরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ সূরা আল হুজরাত 12 নম্বর আয়াতে কোরআনে বলা হচ্ছে তোমরা অনুমানের উপরে নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছাও না, তোমরা ধারণার উপরে নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছায় না। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, বিশ্ব জাকের মঞ্জিলে আমাদেরকে খালি পায়ে চলতে হয়। আমি আপনাদেরকে বলতে চাই সূরা তাহা 10 থেকে 13 নম্বর আয়াত, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি যদি আমার সাক্ষাৎ পাইতে চাও তাহলে তুমি তোমার স্যান্ডেল, তোমার জুতা বাইরে খুলে ভিতরে আসো। আমরা এই বিশ্ব জাকের মঞ্জিলে খালি পায়ে হাঁটি না, স্যান্ডেল পরে হাঁটি। এই জন্য আমার পীর কেবলা হুজুর তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাইছেন, বাস্তবিক জীবনে দেখাইছেন যে ইসলাম কিরকম হইতে পারে। আমি এর আগে জিজ্ঞেস করছিলাম মদিনার ইসলাম সম্পর্কে, আজকে আপনাদেরকে বলি, যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যখন প্রথম মানুষকে নাস থেকে আমানু বলা হলো, সেই আয়াতটা প্রথম নাজিল হয়েছে মাদানী সূরায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমানু পাইছেন মদিনায় যাওয়ার পরে, মক্কায় না। তার আগে সবাই ছিল ইয়া আইয়ুহান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহায় ধ্যান সাধনা করলেন, তারপরে আসলেন, তারপরে উনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি সকল। কারণ তখনও কেউ ঈমান আনে নাই। কোরআনে নাস শব্দটা আসছে 20 বার, 10 বার মাক্কি সূরায়, 10 বার মাদানী সূরায়। এই জন্য আমানুকে আবার যাইতে হয় মুমিনের কাছে, কারণ একমাত্র মুমিন ব্যক্তি আমানুকে
তার সেই সত্য পথে, সেই তরিকার পথে, সেই মাকামে মঞ্জিলে পৌঁছাইতে পারে। আজকে যদি বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা দেখেন, তাহলে মুসলমানদের কাছে অর্থ আছে। তেল রাজনীতির পরে যেই সমস্ত মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যাদের বয়স 200 থেকে হয়তো 250 বছর, যদি আমি আরেকটু লম্বা না হয় টান দিলাম 300 বছর, এর বেশি তো তারা হবে না। সেই সমস্ত মতবাদ প্রশ্ন করছে তাদেরকে ব্যাপারে, যেই সমস্ত মাজার আজকে বাংলাদেশে আছে, যাদের বয়স 700 বছর, যখন বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান হয় নাই, ব্রিটিশ পিরিয়ড হয় নাই, যখন মুঘল সালতানাত ছিল। এবং তৎকালীন সময় পৃথ্বীরাজ চৌহানের এখানে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহে। অতঃপর সেই সিলসিলা ক্রমে এই তত্ত্ব, এই সিলসিলা চলতে আসছে। বাংলাদেশে সর্বপ্রথম আসছিলেন শাহ কমরউদ্দিন রুবি রহমতুল্লাহ আলাইহে, তারপরে আসছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহে, তারপর আসছেন শাহ সুলতান বলকি মহিষর রহমতুল্লাহ আলাইহে, তারপর আসছেন শাহ মখদুম গোলাম রূপস রহমতুল্লাহ আলাইহে, তারপর আসছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে, তারপর আসছেন শাহজালাল আলী ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহে, তারপরে আসছেন কালামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহে। আমি বলতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার গলা দিয়ে রক্ত বেরো যাবে। এই জন্য আমি বলতেছি যে যারা আজকে ইসলামকে গুমট করতে যাচ্ছে, যারা আজকে আমাদেরকে ইসলাম থেকে বিমুখ করতে যাচ্ছে, তাদের থেকে আমাদেরকে সচেতন থাকা স্বাভাবিক। এবং এটা আমাদের আজকে ইমানের প্রথম পরীক্ষা। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিল, আমার পীর কেবলা জান হুজুর যে দাওয়াতনামার কথা বলছেন, এটা শরীয়তের উপর প্রতিষ্ঠিত। এই বিশ্ব জাকের মঞ্জিলে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয় না। এই বিশ্ব জাকের মঞ্জিলে যেই কাতারে নামাজ হয়, যেই কাতারে এখানে জুম্মার নামাজ হয়, যেই কাতারে এখানে মাগরিবের নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, আমার মনে হয় না যে এত বড় কাতার, এত লোকের জমায়েত বাংলাদেশে অন্য কোথাও হয়। আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে শরীয়তের দায়রায় বেঁধে দিয়েছেন, কিন্তু আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত এই 4 শিক্ষাই দিয়ে রাখেন। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, যেহেতু আপনারা আসছেন, আমাদের কখনোই সম্ভব না একটা 20 মিনিটের বক্তব্যে বা 4 দিনের ওরসে আমার পীর কেবলা জান হুজুরকে বুঝতে পারা, যদি না তার দয়া হয়। তো আপনাদের সকলের উচিত হবে আমার পীর কেবলা জান হুজুরের লিখিত বা তার বর্ণিত এবং অন্যদের দ্বারা লিখিত নসিহত শরীফ সমগ্র এটা সংগ্রহ করে রাখা এবং এটা পড়তে শুরু করা। এটা পড়তে শুরু করলে হয়তো আমরা পীর কেবলা জান হুজুরকে বুঝতে শুরু করব। অবশ্যই আমরা তাকে কখনো বুঝে শেষ করতে পারবো না। বইয়ের মধ্যে একটা বই আছে, এটাকে বলে এনসাইক্লোপিডিয়া। এটা অনেক মোটা বই এবং এটা অনেকগুলো খণ্ডে আসে। এটা জ্ঞানের সাগর, এটা তত্ত্ববহুল একটা বই। আমার পীর কেবলা জান হুজুরকে যদি আমি চিন্তা করি, তাহলে তিনি সমস্ত মহাবিশ্বের জ্ঞান রাখেন, তিনি বাংলাদেশের জ্ঞান রাখেন, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান রাখেন। সময় দিয়ে তাকে বিবেচনা করার কোনো সুযোগ নাই। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লাকাউলুর রাসূলুল কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন রাসূলের বাণী। সূরা হাক্কা 40 নম্বর আয়াত, সূরা তাকবীর 19 নম্বর আয়াত। অর্থাৎ যেই কোরআন আমরা পাঠ করছি, সেই কোরআনও কিন্তু একজন রাসূলেরই বাণী। তো এই জন্য আমাদেরকে এর গভীর তত্ত্বে উপনীত হতে হবে, গভীর তত্ত্বে যাইতে হবে, না হলে আমরা শুধুমাত্র গোমরাহি থাকব। আজকে দেখেন বাংলাদেশ তথা বিশ্বে শরিয়া আইনের কথা বলা হচ্ছে না? আফগানিস্তানে যারা ক্ষমতা নিচ্ছে তারা শরিয়া আইনের কথা বলতেছে না? তারা কি শরিয়া আইন করতে পারতেছে? তারা চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে না? কারণ আমাদের কোনো অর্থনৈতিক তত্ত্বই নাই। শরিয়া এই শব্দটা কোরআনে আসছে মাত্র একবার, সূরা জাসিয়া 18 নম্বর আয়াত। কিন্তু সিরাতুল মুস্তাকিমের কথা আমরা নামাজে দাঁড়াইতেই বলি, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কারা? সূরা আন-নিসা 69 নম্বর আয়াত। নবী, সিদ্দিক, শহুদা এবং সালেহিন, যাদেরকে বস্তুবাদী চোখে দেখা যায় না, যারা ম্যাটেরিয়ালিস্ট না, যারা গুণের দ্বারা, কর্মের দ্বারা, খেদমতের দ্বারা ওই দরজায় পৌঁছায়। এই জন্য ততক্ষণ পর্যন্ত শরিয়া কোথাও প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এটা সিরাতুল মুস্তাকিমের দ্বারা প্রতিষ্ঠিত হবে না। আজকে যেই সংখ্যাগোষ্ঠী শরিয়া প্রতিষ্ঠার কথা বলে, তারা কিন্তু সিরাতুল মুস্তাকিম বুঝে না এবং অনেকেই তাদের মধ্যে সেটা অস্বীকার করে। তো আমার এই সম্পূর্ণ বক্তব্যের মূল উৎস হচ্ছে যে আজকে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায়, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আমরা ইসলামকে কখনোই বিবেচনা করতে পারবো না, কখনোই প্রতিষ্ঠিত করতে পারবো না, যদি না আমরা এর আধ্যাত্মবাদ বুঝতে পারি। একটা সামান্য উদাহরণ দেই। রাসূলুল্লাহ পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে উদর পূর্তি করে খাইতে না, পেটের পাকস্থলীর একটা অংশ ছেড়ে দিয়ে খাইতে, একটা অংশ ক্ষুধার্ত রাখতে। তাহলে যদি আমি একটা অংশ ক্ষুধার্ত রাখি, তাহলে সেই খাবারটা নিশ্চয়ই আমার প্রতিবেশীর কাছে যাবে। তাহলে দারিদ্রতা থাকে কোথায়? সাদকার কথা বলা হয়, জাকাতের কথা বলা হয়, কিন্তু তার মধ্যেও আজকে আমাদের কম্পিটিশন চলে আসছে, প্রতিযোগিতা চলে আসছে, বাজার অর্থনীতি চলে আসছে। এই বাজার অর্থনীতির আদলে ইসলামকে কখনোই প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা মানুষে মানুষে কোনো ভেদাভেদ দেখছেন? কারো সাথে কোনো বর্ণ, পরিচয়, গোত্রের কোনো ভেদাভেদ আছে? আমাদের একটাই পরিচয়, আমরা বিশ্ব লেখা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ সাহেবের গোলাম।
আমি তার গোলামেরও গোলাম। এই জন্য আজকে আমাদেরকে বিশ্ব একটা প্র্যাকটিক্যাল মডেল চিন্তা করতে হবে, বাস্তবিক একটা জীবন চিত্র চিন্তা করতে হবে। আমাদেরকে শুধু কেউ এসে বলে গেল এবং আমরা সেই শোনা কথায় থাকলাম, সেটা না। কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে আধ্যাত্মবাদের ব্যাপারে। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আধ্যাত্মবাদের ব্যাপারে। কোরআনে 51% বলা হয়েছে যে এই দুনিয়া, এই আর্থের কথা, এই পৃথিবীর কথা, এই পৃথিবীর জীবনটা দিয়েই আমাদেরকে পরকালে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্ধ অবস্থায় মৃত্যুবরণ করলো তারা অন্ধ অবস্থায় উঠলো। অর্থাৎ এই পৃথিবীর জীবনটা হলো সাধনার জীবন, এই পৃথিবীর জীবনটা হলো সাধকের জীবন। এই পৃথিবীর জীবনে আমরা আসছি ভোগ বিলাস করতে। আমাদের যদি নিজেদের মনস্তাত্ত্বিক ব্যবস্থা এরকম থাকে, যেখানে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল শাস্তি স্বরূপ, আমরা এই পৃথিবীতে এসে বিলাসিতা করতে যাচ্ছি। আমাদের যদি নিজেদের চিন্তা থাকে বিলাসিতার দিকে, তাহলে বাজার অর্থনীতিই থাকবে এবং মুসলমানরা যুগের পর যুগ মার খাবে, এর কোনো ব্যত্যয় হবে না। এই জন্য আমাদেরকে সত্য পীর, জিন্দা পীর, মুর্শিদ, ওলিয়ে কামেল খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফ 18 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের হেদায়েতকারী কোনো ওলি ও মুর্শিদ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, তুমি তোমার হেদায়েতকারী কোনো ওলি ও মুর্শিদ পাবে না। যে যদি আমরা ওলি ও মুর্শিদের কদম মোবারকে আসতে পারি, যদি আমরা তার দাওয়াতনামার ব্যাপারে জানতে পারি, যদি আমরা সেই ভূমিতে আসতে পারি যেই ভূমিতে একসময় মুসলমান বলতে কেউ ছিল না, কিন্তু এখন সেইখানে আমি বলতে পারি যে পৃথিবীর কোনো দরবারে বিশ্ব জাকের মঞ্জিলের মতো এত লোক হয়, এত সুশৃঙ্খলভাবে হয়, এটা আমার মনে হয় না। এখানে কোনো প্রশাসন ব্যবহার করা হচ্ছে না, এখানে কেউ কারোর সাথে অন্যায় আচরণ করতেছে না, কেউ কাউকে শক্ত আচরণ করতেছে না, কিন্তু সকলেই আদব বিষয়ে চলছে। এই জন্য আমাদের পীর কেবলা জান হুজুর বলছেন, আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস, এটা হলো মানুষ হওয়ার 4টা বেসিক ক্রাইটেরিয়া। যেই লোকটা মানুষই হইতে পারবে না, এই যে আমি একটু আগে বললাম যে জালিম ব্যক্তি কখনোই রাসূলের সান্নিধ্য পাবে না। এবং এটা কোরআনে বলা হচ্ছে সূরা আল হাজে, যে যখন জালিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন যে আপনি তো আমাদের কাছে কোনো রাসূল পাঠাননি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল কিন্তু তোমরা সেই রাসূলকে চিনতে পারো নাই। তখন তারা বলবে, তাহলে আমাদেরকে আবার দুনিয়া পাঠান, আমরা রাসূলকে চিনে তারপরে আসবো, কিন্তু সেটা তো আর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিচার দিবসের আগে তুমি তোমার ইমাম সাব্যস্ত করো, কারণ বিচারের দিন তোমাকে তোমার ইমাম সহ ডাকা হবে। এই জন্য ইমামতে ইসলামিয়া, ইবাদতে ইসলামিয়ার এক ধাপ উপরে থাকে। কারণ ইমামতে ইসলামিয়ার জন্য ইমাম হোসেন আলাইহিসসালাতু ওয়াস সালাম তার জান, তার আওলাদ সহ তার জান কুরবান করছেন। এবং বিশ্বের ইতিহাসে এরকম নারকীয় হত্যাযজ্ঞ কখনো হয় নাই। কারণ ইসলামের যুদ্ধনীতিতে এই আছে যে শিশু, স্ত্রী এবং বৃদ্ধ লোককে হত্যা করা যাবে না, কিন্তু তার 6 মাস, মতান্তরে 10 মাস বয়সী শিশুপুত্রকেও কিন্তু সেখানে শাহাদাত লাভ করানো হয়েছিল। তো যারা শাহাদাত লাভ করেছিল সেই সময়, তারাও কিন্তু দাড়ি টুপি জুব্বা মুসলমানই ছিল। যারা মোহাম্মদ ফাতের সাথে গাদ্দারি করছে তারাও মুসলমান ছিল। যারা সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর সাথে গাদ্দারি করছে তারাও মুসলমান ছিল। যারা আজকে সৌদি আরব প্রতিষ্ঠা করে বসে আছে, বাজার অর্থনীতি, তেল অর্থনীতির উপর দাঁড়ায় আছে এবং নিজেদের বিলাসী জীবনকে চারপাশে ছড়াইছে, নিজেদের জীবনকে উপভোগ করতেছে, তারাও কিন্তু মুসলমানই। নামে, চেহারায়, লেবাসে দেখতে তারা মুসলমান, কিন্তু প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের চেহারার আদল দেখে তাকে বলা মুশকিল। কারণ তার ভিতরে কি আছে এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, কারণ তার কাউজ জিন্দা থাকে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে আমার পীর কেবলা জান হুজুরের কদম মোবারকে যা বলছি তার জন্য ক্ষমা চেয়ে নিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এবং তিনি রহমতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার, বরকতের ভান্ডার। তো আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাবো যে আপনারা এই বক্তব্য শুনছেন। আমি শেষে খালি একটা কথাই বলবো, আল্লামা ইকবাল রহমতুল্লাহ একটি কবিতা, 2টি লাইন আছে, त्यागों के साए में पलकर जवा हुए हैं हम, खंजर हिलाल का है कौमी निशा हमारा। অর্থাৎ ত্যাগের মধ্যে দিয়ে আমরা যৌবনে পা দিচ্ছি। আকাশের যেই চাঁদটা দেখতে তরবারির মতো, সেইটা আমাদের কওমের নিশান। তো আলহামদুলিল্লাহ, মালিকের মেহরবানিতে সেই তরবারি সুরক্ষিত আছে, যার কাছে থাকা দরকার তার কাছে আছে। যখন সময় হবে, কারণ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর নামে শপথ করে, আল্লাহ কোরআনে সময়ের নামে শপথ করছে। তো সেই সময়ের অপেক্ষায় আপনাদের সকলের কাছে ধন্যবাদ যে আপনারা এই বক্তব্য শুনছেন। আসসালামু আলাইকুম।